যদি আপনার ফ্যামিলিতে বা আপনার ঘরে অভাব অনটন লেগেই আছে, দারিদ্রতা লেগে আছে, বিপদ আপদ লেগে আছে, কোনোভাবেই যেন দারিদ্রতা বিপদ আপদ দূর হচ্ছে না, তাহলে আজ বৃহস্পতিবার দিন অথবা রাত্রে আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই শক্তিশালী নাম শুধু 21 বার পড়ে আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করতে দেরি হবে। আপনার দোয়া কবুল হতে এক মুহূর্ত দেরি হবে না। আপনি শুধু আল্লাহ তাআলার কাছে এই নিয়মে এই পদ্ধতিতে আমল করেন এবং দোয়া করেন, তারপর নিশ্চয়ই ফলাফল দেখতে পারবেন। আজ পর্যন্ত ব্যর্থ হয়েছে এমন একটি লোক আপনি খুঁজে পাবেন না। শুধু আপনাকে সঠিক নিয়ম এবং সঠিক পদ্ধতি মেনে তারপর আমল করতে হবে, তাহলে আজকে আমল দ্বারা আপনি ফলাফল পাবেন। তাই বলছি, যদি টেনে টেনে ভিডিও দেখেন কোনো পয়েন্টে মিস হলে কাজে আসবে না। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো প্রিয় বন্ধুরা, আমাদের জীবনের অনেকেই দারিদ্রতার মধ্যে পড়ে আছে বা আমাদের জীবনে বিপদ আপদ লেগে আছে, কোনোভাবে বিপদ আপদ দূর হচ্ছে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন কিভাবে বিপদ আপদ দারিদ্রতা থেকে বেঁচে থাকতে হয় এবং আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিতে হয়। কিন্তু আমরা অনেকে আছি দীর্ঘদিন ধরে পরিশ্রম করছি, ভাগ্যের চাকা পরিবর্তন হচ্ছে না, কিন্তু অন্যরা অল্প সময় কাজ করে অল্প কিছু করে কিভাবে যেন তাদের ভাগ্যের চাকা পরিবর্তন করে নিয়েছে, তাদের ভাগ্য পরিবর্তন হয়ে গেছে। আর এদিকে আপনি মাসের পর মাস, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন খেটে মরছেন, কিন্তু কোনোভাবেই যেন আপনার ভাগ্যের চাকা পরিবর্তন হচ্ছে না, ভাগ্য পরিবর্তন হচ্ছে না। তো আপনাকে বলবো যে আজ আপনারা আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি পড়ে দোয়া করুন, ইনশাল্লাহ আপনার ভাগ্যের চাকা পরিবর্তন হবে। আপনারা তিরমিজি শরীফের হাদিস আপনার 2139 নম্বর হাদিসটা একটু যাচাই করে দেখবেন যে বান্দার ভাগ্য পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে। অন্য কোনো পদ্ধতি বা অন্য কোনো ওয়ে নেই যে তার ভাগ্য পরিবর্তন করতে পারে। তো আপনি যদি ইতিমধ্যে বিপদে বা অনটনে থাকেন বা ভাগ্য পরিবর্তন হচ্ছে না, তাহলে আজকে শুধু আপনাকে এই আমলটি করতে হবে, তারপর ফলাফল নিশ্চয়ই দেখতে পারবেন। যদি আপনার শর্ত এবং নিয়ম ঠিক থাকে তাহলে আপনি যা দোয়া করবেন তাই কবুল হবে এবং আপনার জীবনে সচ্ছলতা আসবে, আপনার জীবনে বারাকা আসবে। আপনি আল্লাহ তাআলার কাছে এই নিয়মে পদ্ধতিতে চেয়ে দেখুন, আল্লাহ তাআলা আপনার সব দোয়া কবুল করবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে নিয়ম এবং পদ্ধতি জেনে, তাহলে আপনার দোয়া কবুল করা হবে ইনশাআল্লাহ। তাই বলছি, আপনারা নিয়মগুলো আগে ফলো করবেন, তারপর আমলটি যে উদ্দেশ্যে করেন না কেন, কিন্তু আপনাকে আগে নিয়ম এবং শর্ত ঠিকভাবে ফলো করতে হবে। তো এখন কথা হচ্ছে, তাহলে আজকের এই আমলটি আপনারা কিভাবে, কোন পদ্ধতিতে, কখন এবং কিভাবে করলে আপনাদের দোয়া কবুল হবে, আপনারা ফলাফল পাবেন এবং আপনাদের জীবনে সাফল্যতা বারাকা আসবে। তো সর্বপ্রথম আপনাদেরকে আমলটি করার জন্য আপনাদেরকে অবশ্যই উজু করে নিতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, তিনি পবিত্রতা পছন্দ করে থাকেন। তারপর আপনারা দিন বা রাত্রে যে কোনো সময় পড়েন না কেন, আপনারা 2 রাকাত নফল নামাজ পড়বেন। কিন্তু নামাজে যখন সিজদা দেবেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা যখন 3 বার পড়বেন বা 5 বার পড়বেন, তারপর আপনারা একবার পড়ে নেবেন হচ্ছে ইয়া মালিকু, ইয়া মালিকু, ইয়া মালিকু। আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি আপনারা যখন সিজদা দিবেন, সিজদা 2 রাকাত নামাজে 4টা সিজদার সময় আপনারা এই নামটি পড়ে নেবেন। তারপর আপনারা নামাজ শেষ করবেন। নামাজ শেষ করে আপনি নামাজে বসবেন। বসে আপনি আগে নিজে শিওর হবেন যে আমি এখন দোয়া করছি, আমার দোয়া কবুল হবে, আল্লাহ তাআলা আমার ভাগ্য পরিবর্তন করবেন, আমার জীবনে সফলতা আসবে, আমার ভাগ্য পরিবর্তন হবে, দোয়া কবুল হবে। যদি নিজে নিজে শিওর হতে পারেন, আল্লাহর কসম করে বলছি, আপনার দোয়া কবুল হবে। তারপর আপনার দোয়া দ্রুত কবুল হওয়ার জন্য আপনাকে অবশ্যই দুরূদ শরীফ পড়তে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি আপনি দুরূদ না পড়েন, তাহলে আপনার দোয়া কাজে আসবে না,
আপনার দোয়া কবুল হবে না। তো আপনাকে অবশ্যই দুরূদ পড়তে হবে এবং দুরূদের বহু ফজিলত রয়েছে, আপনারা সকলেই জানেন। তো যারা পারেন না দুরূদ শরীফ আমার সাথে সাথে পড়তে পারেন, শুনলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা এইভাবে 3 বার পড়বেন। যদি আপনারা এটা না পড়েন তাহলে আপনারা পড়ে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আপনারা দুরূদ শরীফ অবশ্যই পড়ে নেবেন। তারপরে হচ্ছে আপনাদের মনের আশা, আপনার যে মনে নেক আশা রয়েছে, আশাগুলো পূর্ণ করার জন্য আপনার মনে আশা হতে পারে আপনি ধনী সম্পদশালী হবেন, আপনি কোটিপতি হবেন, আপনি কাউকে পছন্দ করেন, তাকে হালালভাবে বিয়ে করতে চান, আপনি একটি ভালো চাকরি চাচ্ছেন, মানে আপনার মনে যে কোনো আশায় থাকুক না কেন, আপনাকে সেটা স্মরণ করে এই দোয়াটি মাত্র আপনারা 3 বার পড়বেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুলিল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আবারও পড়ছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুলিল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষী দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তুমি এক সত্তা স্বয়ং সম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকে কেউ জন্ম দেননি, আর তার সমকক্ষ কেউ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি মানে এই দোয়াটা হচ্ছে ইসমে আজম, আর ইসমে আজম পড়ে কেউ যদি ইসমে আজমের ওসিলায় আল্লাহ তাআলার কাছে কেউ ডাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ডাককে কখনোই অপূর্ণতা রাখেন না। সে আল্লাহ তাআলার কাছে যা চায় আল্লাহ তাআলা তাকে তা দান করে দেন। তারপরে হচ্ছে আপনারা অবশ্যই ইস্তেগফার পড়তে হবে, আর যে ব্যক্তি ইস্তেগফার পড়বে বা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা তো করবেন এবং তাকে এমন জায়গা থেকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে কোনোদিন কল্পনা করেনি, চিন্তা করেনি, এবং তাকে ধন সম্পদ সন্তান সন্তুষ্টি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভরিয়ে দেবেন। আপনারা সূরা নূহ আয়াত নাম্বার 10 থেকে 12টা যাচাই করে দেখবেন। আর আপনি যদি বেশি বেশি ইস্তেগফার পড়েন তাহলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেবেন। মুস্তাজাবুদ দাওয়া তাদেরকে বলা হয় যারা দুহাত তুলে দোয়া করতে দেরি হয় এবং দোয়া কবুল হতে এক মুহূর্ত দেরি হয় না। আপনার ঘরে অভাব অনটন দারিদ্রতা চলে যাবে ইনশাআল্লাহ। তো আপনারা অবশ্যই আজকের এই আমলটির জন্য আপনারা হচ্ছে 100 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এইভাবে পড়বেন না, তাহলে উচ্চারণ কাজে আসবে না। তারপর হচ্ছে আপনারা পড়ে নেবেন সূরা ফাতিহা 7 বার। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপর হচ্ছে আপনারা পড়ে নেবেন 10 বার সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপরে হচ্ছে আপনারা আল্লাহ তাআলার এই শক্তিশালী নামগুলো পড়ে নেবেন নামটি। তো প্রিয় বন্ধুরা, যদি আপনি একই বিশ্বাস রাখেন আপনার দোয়া কবুল হবে, এটা নিশ্চিত থাকেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই শক্তিশালী নামটি আপনারা পড়ে নেবেন।
তো প্রিয় বন্ধুরা, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া লাতিফু, ইয়া লাতিফু, ইয়া লাতিফু। আপনারা অবশ্যই এই নামটি 21 বার পড়বেন। কিন্তু যারা ফলাফল পাচ্ছেন না, দোয়া কবুল হচ্ছে না, আপনারা 7 দিন অথবা 21 দিন আমলটি করবেন, বা আপনারা 21 বার না পড়েও আপনারা 133 বারও এই নামটি পড়তে পারেন। তাহলে আপনার মনের যে কোনো আশা আকাঙ্ক্ষা থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সে আশা আকাঙ্ক্ষা কবুল করবেন এবং আপনার জীবনে বারাকা, সচ্ছলতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। তাই অবশ্যই আপনার ইয়াকিন এবং বিশ্বাস রেখে আজকের আমলটি করবেন। তো প্রিয় বন্ধুরা, যারা আমলটি করবেন একটি কমেন্টস এবং একটি লাইক এবং সকলেই লিখবেন আমিন সুম্মা আমিন।